প্রত্যেককেই নমস্কার। আমরা আজ একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রপার ফর্মস অফ ভার্ব জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াও ক্লাসের যে বিভিন্ন যে এক্সাম হয় সেই এক্সামও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেটে আমরা আনসারগুলো নিয়েও একটু আলোচনা করব বা একটু জানার চেষ্টা করব কেন আনসারটা হচ্ছে। দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। দুটো অপশান দেওয়া আছে, ইস অবলিক আর। ফার্স্টে আমরা দেখে নেব এর সাবজেক্ট, অর্থাৎ দ্য অ্যারাবিয়ান নাইটস। এখানে লক্ষ্য করো, সাবজেক্টটা কিন্তু দেখতে মনে হচ্ছে প্লুরাল, দেখে কিন্তু প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার সেন্স ক্যারি করছে, কারণ দ্য অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম, এটা হচ্ছে একটি মাত্র বই। সুতরাং তাহলে কারেক্ট আনসার কী হবে? ইস। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। ঠিক আছে, এটা ইন্টারেস্টিং বুক, ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, কারেক্ট অপশান হবে ইস, কারণ অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম, এটা হচ্ছে একটা সাবজেক্টটা সিঙ্গুলার, এক বচন। নেক্সট, রাম অ্যাজ ওয়েল অ্যাজ রাজা ড্যাশ গিলটি। দুটো অপশান দেওয়া আছে, ওয়াস অবলিক ওয়ের, কিন্তু লক্ষ্য করো রাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাজা, এই রাম এবং রাজা এই দুটোকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হচ্ছে, অর্থাৎ দুটো এখানে সাবজেক্ট, রাম একটা সাবজেক্ট, রাজা একটা সাবজেক্ট। কিন্তু আমরা যখন প্রপার ফর্মস অফ ভার্বকে এক্ষেত্রে সিলেক্ট করবো, সেক্ষেত্রে ফার্স্ট যে সাবজেক্ট রাম, এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটাকে সিলেক্ট করতে হবে। রাম কিন্তু সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু ভার্বকে সিলেক্ট করবো। তাহলে রাম যেহেতু সিঙ্গুলার, সুতরাং কারেক্ট অপশন কি হবে? ওয়াস। তাহলে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রাজা ওয়াস গিলটি, ফার্স্ট অবজেক্ট হচ্ছে রাম। এই অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ বা উইথ এরকম যাই থাকুক কেন, আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে সিলেক্ট করব। নেক্সট, নেইদার হি নর ইউ ড্যাশ প্রেজেন্ট টুডে। এটাও খুব ইম্পর্ট্যান্ট। দেখো, নেইদার নর বা আইদার অর দিয়ে যদি কোনো বাক্যকে তৈরি করা হয়, তাহলে কিন্তু দুটো সাবজেক্ট, এক্ষেত্রে হি অ্যান্ড ইউ আছে, এবং শেষেরটা অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ভার্বটাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড সাবজেক্ট কী আছে? ইউ। তাহলে ইউ এর পর কী বসে? আর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? নেদার হি নর ইউ আর প্রেজেন্ট টুডে। তাহলে এটা মনে রাখবে, আইদার অর বা নেদার নট থাকলে আমরা দুটো সাবজেক্টের মধ্যে প্রথমেরটাকে না অনুযায়ী, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটাকে বসাবে। এখানে দ্বিতীয় সাবজেক্ট কী আছে? ইউ। তাহলে ইউ এর পরে কী ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয়। নেক্সট, 2 and 2 dash 4, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 and 2 মেক অবলিক মেক্স। এখানে দেখো সাবজেক্ট যেটা দেওয়া আছে 2 and 2, দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল, বাট ইট ক্যারিজ আ সিঙ্গুলার সেন্স। এটার মধ্যে কিন্তু একটা এক বচন, অর্থাৎ সাবজেক্টটা এক বচন, সিঙ্গুলার সেন্সে আছে কিন্তু। তাহলে 2 and 2 অর্থাৎ 2 এ 2 4 হয়। তাহলে এটা কিন্তু যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে ভার্বের সাথে কী হবে? এস বা ইএস যোগ হবে, তাহলে এটা মেক্স হবে। 2 and 2 মেক্স 4, কারেক্ট অপশান কী হবে? মেক্স, MAKES। নেক্সট, দ্য অরেটর অ্যান্ড স্টেটসম্যান ড্যাশ স্টেট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দেখো, লক্ষ্য করো, দ্য অরেটর অ্যান্ড স্টেটসম্যান, এক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। দ্য অরেটর অ্যান্ড স্টেটসম্যান, একজনই ব্যক্তি যে অরেটরও বটে আবার স্টেটসম্যানও বটে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, মানে একটা স্কুলের যে হেডমাস্টার সেই হচ্ছে সেক্রেটারি। সেক্ষেত্রে সাবজেক্টটা কী হচ্ছে? সিঙ্গুলার, অর্থাৎ এক বচন। তাহলে এক বচন যদি সাবজেক্টটা হয়, তাহলে কারেক্ট অপশান কী হবে? কারেক্ট অপশান হবে ইস। দ্য অরেটর অ্যান্ড স্টেটসম্যান ইজ ডেড। আর এই প্রসঙ্গে মনে রাখবে যে এখানে যদি দুটো দা থাকতো, অর্থাৎ যদি আর্টিকেল দুবার ব্যবহার করা হতো, দ্য অরেটর অ্যান্ড এখানে দেখো, দ্য অরেটর অ্যান্ড দ্য স্টেটসম্যান, এখানে যদি স্টেটসম্যানের আগে দা ব্যবহার করা হতো, দ্য স্টেটসম্যান, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তি হতো। দুবার যদি দা থাকতো, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তি হতো, অর্থাৎ সাবজেক্টটা কী হতো? প্লুরাল হতো, তাহলে ভার্বটা প্লুরাল হতো। কিন্তু এখানে দেখো, লক্ষ্য করো, দা সাবজেক্ট দা কিন্তু একবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি যে অরেটর এবং সেই স্টেটসম্যান, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, সুতরাং ভার্বটা কী হবে? ইজ, সিঙ্গুলার হবে। তাহলে দ্য অরেটর অ্যান্ড স্টেটসম্যান ইজ ডেড। নেক্সট, ঠিক আছে।
দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স ড্যাশ গন টু দ্য রিভার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে লক্ষ্য করো হ্যাজ অবলিক হ্যাভ আছে, লক্ষ্য করো সাবজেক্ট দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার, দেখে মনে হচ্ছে সাবজেক্টে প্লুরাল, বাট দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। কেন? কারণ দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স, তার সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে, অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে দ্য কিং, অর্থাৎ এক বচন যেটা, সুতরাং ভার্ব হচ্ছে কি হ্যাজ। কারেক্ট অপশন কি হবে? হ্যাজ। দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স হ্যাজ গন, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, সো ভার্ব শুড বি দ্য সিঙ্গুলার ওয়ান, তাহলে এখানে সাবজেক্ট ভার্বটা কি হবে? হ্যাজ হবে। ঠিক আছে, এরকম অ্যালং উইথ একটু আগে আলোচনা করলাম, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আর উইথ, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সাবজেক্টকে আমরা কি করব? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবো। এখানে ফার্স্ট সাবজেক্ট কি আছে? দ্য কিং, আর অল হিজ মিনিস্টার দ্বিতীয় সাবজেক্ট, সুতরাং আমরা প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। নেক্সট, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ ড্যাশ পুয়ার ইজ আর। এখানেও লক্ষ্য করো খুব ইম্পর্ট্যান্ট, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কিন্তু সাবজেক্টটা প্লুরাল, অ্যাকচুয়ালি কিন্তু এটা প্লুরাল নয়, সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার। কারণ আমরা জানি যে কোনো বাক্য যদি ইচ বা এভরি এই দুটো ওয়ার্ড ইউজ করা হয় তাহলে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। ইচ বা এভরি, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, বা এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান, এরকমভাবে যদি কোনো বাক্য থাকে তাহলে বুঝে নেবে যে সাবজেক্টটা সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে কারেক্ট অপশন কী হবে? ইজ। ঠিক আছে, নেক্সট, এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন ইন দ্য ভিলেজ ইজ পুয়ার। নেক্সট, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইস অ্যান্ড কারি ড্যাশ হিজ ফেভারিট ফুড। এখানে দেখো রাইস অ্যান্ড কারি, সাবজেক্টটা দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কেন? কারণ রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি, একটাই খাবার, ইট ইজ জাস্ট এ সিঙ্গুলার ডিশ অর ফুড, একটাই মাত্র খাবার, তাহলে এক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা যদি সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও কী হবে? সিঙ্গুলার হবে। রাইস অ্যান্ড কারি ইজ হিজ ফেভারিট ফুড, তাহলে কারেক্ট অপশন কী হবে? ইজ। রাইস অ্যান্ড কারি ইজ হিজ ফেভারিট ফুড। তাহলে এইরকম বাক্য কিন্তু দেখে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে প্লুরাল, আর বসবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, সুতরাং ভার্বটাও কী হবে? সিঙ্গুলার হবে। নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আগের মতোই, ব্রেড অ্যান্ড বাটার একটাই খাবার, কারণ ব্রেড আর বাটার আলাদা খাবার নয়, কারণ ব্রেডের সাথে বাটারটা মাখিয়ে কী হয়? আমরা খাই। সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি এক সিঙ্গুলার, একটাই খাবার, তার জন্য ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ রেডি নাও ফর অল, তাহলে কারেক্ট অপশন কী হবে? ইজ। নেক্সট, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ কট কপিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সাবজেক্টে লক্ষ্য করো, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ কট কপিং, এ নাম্বার অফ স্টুডেন্টস সাবজেক্টটা অ্যাকচুয়ালি কিন্তু বহুবচন, এ নাম্বার অফ বেশ কিছু, এ নাম্বার অফ মিনস সাম অর সেভারাল স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী, তাহলে এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটাও কী হবে? প্লুরাল হবে, তাহলে কারেক্ট আনসার কী হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ের কট কপিং। এই প্রসঙ্গে মনে রাখবে, যদি এ নাম্বারের পরিবর্তে দা থাকতো, দা নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার হতো, কিন্তু এ যদি থাকে এ নাম্বার অফ, এটাও কিন্তু এক্ষেত্রে সাবজেক্টটা কী হয়ে যাবে? প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ স্টুডেন্টস যদি থাকতো তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হতো। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ড্যাশ ইন দ্য সেম স্কুল, এটাও ইম্পর্টেন্ট, সাবজেক্টটা দেখো, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, সাবজেক্টটা প্লুরাল, ছেলেটি এবং মেয়েটি, অর্থাৎ সাবজেক্টে প্লুরাল, সুতরাং ভার্বটাও কী হবে? প্লুরাল। এখানে দেখো সাবজেক্ট যেহেতু প্লুরাল সেহেতু ভার্বটা কী হবে? আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে রিড, কারেক্ট আনসার কী হবে? রিড। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল রিড ইন দ্য সেম স্কুল, যেহেতু সাবজেক্টে প্লুরাল তার জন্য মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হচ্ছে না, কিন্তু যদি সাবজেক্টটা সিঙ্গুলার হতো তাহলে কিন্তু রিডের সাথে এস যোগ হতো, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়, বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। নেক্সট, মেনি আ স্টুডেন্ট ড্যাশ অ্যাবসেন্ট টুডে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করো মেনি আছে, মেনি থাকলেও কিন্তু সাবজেক্টটা এক সিঙ্গুলার, মেনি এ স্টুডেন্ট, লক্ষ্য করো এ স্টুডেন্ট আছে, সুতরাং এখানে মেনি এ স্টুডেন্ট মানে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সুতরাং কী হবে? ভার্বটাও কী হবে? ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে কারেক্ট আনসার কী হবে? ইজ। তাহলে মেনি এ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে, তাহলে কারেক্ট আনসার কী হবে? ইজ। নেক্সট হচ্ছে মেনি অফ দ্য পিপল ড্যাশ ফেল টু ক্যাচ দ্য ট্রেন, এখানে দেখো দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে হ্যাভ। মেনি অফ দ্য পিপল ড্যাশ ফেল টু ক্যাচ দ্য,
মেনি অফ দ্য পিপিল ড্যাশ, এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, মেনি অফ দ্য পিপল, মেনি অফ দ্য পিপল, এখানে সাবজেক্টে কিন্তু মেনি আছে, অনেকজন ব্যক্তিদের মধ্যে, ব্যক্তিদের মধ্যে অনেকজন, তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল সুতরাং ভার্বটাও কী হবে, প্লুরাল হবে। কারেক্ট অপশন কী হবে, মেনি অফ দ্য পিপল হ্যাভ ফেল্ড টু ক্যাচ দ্য ট্রেন। নেক্সট, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স ড্যাশ ডে ইন অ্যান্ড ডে আউট, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এ লার্জ নাম্বার অফ, একটু আগেই আমরা বললাম যদি এরকম থাকে এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, সুতরাং সাবজেক্টটি কী হয়, সাবজেক্টে বহু বচন হয়, প্লুরাল হয়। তাহলে এই লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স মানে বহু সংখ্যক কর্মী, অনেক কর্মী। তাহলে কারেক্ট অপশান কী হবে, ড্যাশ ডে ইন অ্যান্ড ডে আউট, দিন রাত ধরে পরিশ্রম করে, টয়েল না টয়েল, তাহলে কারেক্ট অপশান কী হবে, টয়েল, যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সুতরাং ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, কারেক্ট অপশান হবে টয়েল, TOIL, টয়েল মানে হচ্ছে পরিশ্রম করা, ভীষণভাবে পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড। নেক্সট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার টাইম, এটাও খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার টাইম, এখানে দেখো লক্ষ্য করো ওয়েস্ট আছে অ্যান্ড ওয়েস্ট এস যোগ আছে, ওয়েস্ট, তাহলে সাবজেক্টে কিন্তু লক্ষ্য করো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আছে, অধিকাংশ ছাত্রছাত্রী, সাবজেক্টটা বহুবচন, তাহলে কারেক্ট আনসার কী হবে, ওয়েস্ট, যেহেতু বহুবচন সুতরাং ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। নেক্সট, ম্যাথামেটিক্স ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করো ম্যাথামেটিক্স মনে হচ্ছে আপাতভাবে মনে হচ্ছে ম্যাথামেটিক্স প্লুরাল বহুবচন, আসলে কিন্তু এটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, কেন, কারণ ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, তাহলে কারেক্ট অপশন কী হবে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সুতরাং ভার্বটাও কী হবে, সিঙ্গুলার, ইস, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে কারেক্ট অপশন কী হবে, ইস। নেক্সট, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ড্যাশ জাস্ট অ্যারাইভড হ্যাজ অবলিক হ্যাভ, সাবজেক্ট দেখো হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, তো সাবজেক্টটা প্লুরাল এবং ভার্বটাও কী হবে, প্লুরাল হবে, কারেক্ট অপশন কী হবে, হ্যাভ, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস হ্যাভ জাস্ট অ্যারাইভড। নেক্সট, দ্য কমিটি ড্যাশ সিলেক্টেড দ্য চেয়ারম্যান, এটাও খুব ইম্পর্টেন্ট, দ্য কমিটি ড্যাশ সিলেক্টেড দ্য চেয়ারম্যান, তাহলে এখানে হচ্ছে দেখো কমিটিতে কিন্তু সিঙ্গুলার, কমিটি সিলেক্ট করেছে চেয়ারম্যানকে, যেহেতু কমিটি সিঙ্গুলার সুতরাং ভার্বটাও সিঙ্গুলার হবে, হ্যাজ, দ্য কমিটি হ্যাজ সিলেক্টেড দ্য চেয়ারম্যান। এই প্রসঙ্গে মনে রাখবে যদি কোনো একটা এরকম কমিটি যদি কোনো একটা বিষয় যদি মত প্রকাশ না করে অর্থাৎ ভিন্ন মত পোষণ করে, দ্য কমিটি গ্যাস ডিভাইডেড, ওয়ে ডিভাইডেড না ওয়াজ ডিভাইডেড, সেক্ষেত্রে যদি ভিন্ন মত হয় সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, বহুবচন হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কমিটি চেয়ারম্যানকে সিলেক্ট করেছিল মানে তারা কিন্তু ভিন্ন মত পোষণ করছে না, সুতরাং সাবজেক্টটা সিঙ্গুলার সেন্স ক্যারি করছে, সুতরাং ভার্বটাও কী হবে, ভার্বটাও হবে সিঙ্গুলার, হ্যাজ, দ্য কমিটি হ্যাজ সিলেক্টেড দ্য চেয়ারম্যান। নেক্সট, রাধা অ্যান্ড নট ইউ ড্যাশ ওয়ান দ্য কম্পিটিশন, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে রাধা অ্যান্ড নট ইউ, এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে রাধা, রাধা তুমি নও, রাধা মানে রাধা, অনলি রাধা ওয়ান দ্য কম্পিটিশন, নট ইউ মানে তুমি ছাড়া, রাধা অ্যান্ড নট ইউ মানে রাধা তুমি নও, রাধাই কম্পিটিশন মানে প্রতিযোগিতাটি জয়লাভ করেছে, তাহলে কারেক্ট অপশান কী হবে, যেহেতু রাধাটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে কিন্তু হ্যাজ বসবে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পর সাবজেক্ট সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয়, তাহলে কারেক্ট অপশান কী হবে, হ্যাজ, রাধা অ্যান্ড নট ইউ হ্যাজ ওয়ান দ্য কম্পিটিশন, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ইচ অফ দ্য রুমস ড্যাশ টু বি ক্লিনড, ইজ অবলিক আর, একটু আগেই বললাম কোনো সাবজেক্টের মধ্যে কোনো বাক্যের মধ্যে যদি ইচ বা এভরি কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা কী হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়, তাহলে ইচ অফ দ্য রুমস, আপাতভাবে মনে হচ্ছে রুমস বহু বচন, কিন্তু অ্যাকচুয়ালি ইচ অফ দ্য রুমস, ইচ যেহেতু আছে পুরো সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, ইচ বা এভরি থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাবে, সেক্ষেত্রে ভার্বটাও কী হবে, সিঙ্গুলার, তাহলে কারেক্ট অপশন কী হবে, ইজ, ইচ অফ দ্য রুমস ইজ টু বি ক্লিনড, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারেক্ট অপশন হবে ইজ। নেক্সট, রুদ্র অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ রিডিং ইংলিশ, একটু আগেই বললাম যদি এরকম থাকে কোনো বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয় তাহলে দুটো সাবজেক্ট থাকবে, কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাতে হবে, এখানে প্রথম সাবজেক্ট কী আছে, রুদ্র, যেহেতু রুদ্রটা সিঙ্গুলার সুতরাং ভার্ব সিঙ্গুলার হবে, কারেক্ট অপশান কী হবে, ইজ, রুদ্র অ্যাজ ওয়েল অ্যাজ ইজ প্যারেন্টস ইজ রিডিং ইংলিশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, রেন ড্যাশ ফ্রম দ্য স্কাই, রেনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু কী হবে, ফল না ফলস হবে, কারেক্ট আনসার কী হবে, ফলস, কারণ রেন থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, রেন ফলস ফ্রম দ্য স্কাই। নেক্সট,
দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এরকম যদি দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এভাবে যদি কোনো বাক্য থাকে তাহলে কিন্তু সাবজেক্টটা ডিসাইড করতে হবে, সরি ভার্বটাকে ঠিক করতে হবে অবজেক্টকে দেখে। এখানে অবজেক্ট কী আছে, দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, লক্ষ্য করো মেনি স্টুডেন্টস আছে, যেহেতু মেনি স্টুডেন্টস বহুবচন সুতরাং ভার্বটা কী হবে, বহুবচন হবে, দেয়ার আর হবে। কিন্তু যদি বলতাম দেয়ার ড্যাশ এ স্টুডেন্ট, যদি বলতাম একটা ছাত্র রয়েছে তাহলে কিন্তু ইজ হতো, দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। কিন্তু এখানে দেওয়া আছে দেয়ার ড্যাশ মেনি স্টুডেন্টস, তার জন্য ভার্বটা কী হবে, যেহেতু আর হবে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। নেক্সট, দিস ইজ অনলি ওয়ান অফ হিজ স্টোরিজ দ্যাট ড্যাশ ওর্থ রিডিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে লক্ষ্য করো ইজ অবলিক আর আছে, এখানে লক্ষ্য করো দ্যাট ওর্থ, এখানে দ্যাট কার পরে ব্যবহার করা হয়েছে, স্টোরিজ, হিজ স্টোরিজ, যেহেতু স্টোরিজটা বহুবচন সেহেতু কিন্তু কী হবে, ভার্বটা কী হবে, বহুবচন হবে, ঠিক আছে। যেহেতু স্টোরিজটা বহুবচন তার জন্য দ্যাট আর, দ্যাট ইজ নয় কিন্তু, দ্যাট আর ওর্থ রিডিং, যেগুলি হয় দ্যাট আর, হুইচ আর, দ্যাট মিনস হুইচ আর, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, দিস ইজ দ্য নেক্সট, দ্য সান ড্যাশ নট সেট ইন দ্য ওয়েস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ডু নট হবে না ডাস নট হবে, কারেক্ট অপশান হবে ডাস নট, তাহলে ডাস হবে, কারণ দা ডু এর সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে। নেক্সট, এ লিস্ট অফ পুয়ার বয়েজ ইন আওয়ার ক্লাস ড্যাশ বিন প্রিপেয়ার্ড, খুব ইম্পর্ট্যান্ট। এ লিস্ট অফ পুয়ার বয়েজ, দেখে মনে হচ্ছে সাবজেক্টটা বহুবচন, আসলে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, একটি তালিকা, পুয়ার বয়েজ গরিব ছেলেদের একটি তালিকা, আমাদের স্কুলের গরিব ছেলেদের একটি তালিকা হ্যাজ বিন প্রিপেয়ার্ড, তাহলে কারেক্ট অপশান কী হবে, হ্যাজ, পুরো আসলে সাবজেক্টটা সিঙ্গুলার, এ লিস্ট, লিস্ট যেহেতু আছে, লিস্টটা সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্বটাও কী হবে, সিঙ্গুলার, তাহলে কারেক্ট অপশান কী হবে, এ লিস্ট অফ পুয়ার বয়েজ ইন আওয়ার ক্লাস হ্যাজ বিন প্রিপেয়ার্ড। নেক্সট, নাথিং বাট ওয়াটার ড্যাশ সিন এভরিওয়ার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নাথিং বাট ওয়াটার ইজ সিন হবে, কারণ নাথিং বাট ওয়াটার এটা সিঙ্গুলার, নাথিং বাট মিনস অনলি, অনলি ওয়াটার ইজ সিন এভরিওয়ার, শুধুমাত্র ওয়াটার জলই সর্বত্র দেখা যায়, তাহলে এখানে কারেক্ট অপশান কী হবে, ইজ। নেক্সট, ওয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট মিক্স, এটাও খুব ইম্পর্টেন্ট, ডু নট মিক্স অর ডাস নট মিক্স, ওয়েল অ্যান্ড ওয়াটার কী হয়, মিশে না, তাহলে ওয়েল অ্যান্ড ওয়াটার দুটো আলাদা আলাদা জিনিস, ওয়েল অ্যান্ড ওয়াটার, ডু নট হবে না ডাস নট হবে, ওয়েল অ্যান্ড ওয়াটার ডু নট মিক্স হবে, ওয়েল অ্যান্ড ওয়াটার, যেহেতু সাবজেক্টে প্লুরাল সেন্সে আছে ওয়েল অ্যান্ড ওয়াটার, এটা কারেক্ট অপশান কী হবে, ডু নট মিক্স। নেক্সট, দ্য ড্যাফোডিলস ড্যাশ বিন রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, দ্য ড্যাফোডিলস এটা হচ্ছে একটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত কবিতা, ইজ এ ফেমাস পোয়েম রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ। তাহলে ড্যাফোডিলসটা দেখে মনে হচ্ছে বহুবচন, কিন্তু আসলে এটা একটা কবিতার নাম, তার জন্য কী হবে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সুতরাং ভার্বটাও সিঙ্গুলার হবে, কারেক্ট অপশান কী হবে, হ্যাজ, দ্য ড্যাফোডিলস হ্যাজ বিন রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট, গালিভার্স ট্রাভেলস ড্যাশ এ ফেমাস স্যাটায়ার, এটাও ঠিক আগেরটার মতোই, গালিভার্স ট্রাভেল হচ্ছে একটা বিখ্যাত বইয়ের নাম, যেটা একটা বিখ্যাত স্যাটায়ার বলা হচ্ছে, তাহলে এখানে গালিভার ট্রাভেলস হচ্ছে সিঙ্গুলার, একটা মাত্র বই, একটি বইয়ের নাম, তাহলে কারেক্ট অপশান কী হবে, ইজ, গালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস স্যাটায়ার, দেখে মনে হচ্ছে ট্রাভেলের সাথে এস যোগ আছে, সাবজেক্টে প্লুরাল, কিন্তু আসলে সাবজেক্টটা এক বচন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে বা বুঝতে হবে। নেক্সট, 5 miles ড্যাশ নট আ লং ডিস্টেন্স, 5 miles দেখে মনে হচ্ছে বহুবচন, কিন্তু এটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার সেন্স ক্যারি করছে, কারণ এর মধ্যে সিঙ্গুলার সেন্স একটা রয়েছে, এক বচন, 5 miles ইজ, কারেক্ট অপশান কী হবে, ইজ নট এ লং ডিস্টেন্স, 5 মাইল দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা এক বচন, 5 মাইল একটা জিনিসকেই বোঝাচ্ছে, 5 মাইল বা 100 রুপিস, ঠিক আছে, ইজ নট এনাফ ফর মি ইত্যাদি। নেক্সট, ট্রুথ অ্যান্ড অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, এখানে খুব ইম্পর্ট্যান্ট, ট্রুথ অ্যান্ড অনেস্টি, যদিও দেখে মনে হচ্ছে সাবজেক্ট প্লুরাল, কিন্তু আসলে ট্রুথ অ্যান্ড অনেস্টি একটা সিঙ্গুলার সেন্সকে ক্যারি করছে, একটা বচন, সত্য, ট্রুথ যেখানে থাকে সেখানে অনেস্টি থাকে, সেখানে অনেস্টি থাকে সেখানে ট্রুথ থাকে, তাহলে দুটো জিনিস আলাদা আলাদা জিনিস নয়, এটা একটাই জিনিসকে রেফার করছে, একটাই জিনিসকে সাজেস্ট করছে, সুতরাং সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও কী হবে, সিঙ্গুলার, তাহলে কারেক্ট অপশান কী হবে, ইজ, ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এ লট অফ পেন্স ড্যাশ বিন পারচেসড ফর দ্য চিলড্রেন, এটা কারেক্ট অপশান কী হবে, হ্যাজ না হ্যাভ, কারেক্ট অপশান হবে হ্যাভ, সাবজেক্টটা এ লট অফ পেন্স অনেকগুলি কলম, সাবজেক্টটা বহুবচন তার জন্য ভার্বটা বহুবচন হবে, অর্থাৎ হ্যাভ হবে। নেক্সট, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার হয়েছে আলোচনা, যদি আমি পাখি হতাম, অর্থাৎ সাবজেক্টটা কী আছে, এটা এটা কী ধরনের বাক্য, এটা হচ্ছে একটা
বাক্যটা সাবজাংটিভ মুডে আছে। সাবজাংটিভ মুড মানে আমরা এমন কিছু জিনিস বর্তমানে কল্পনা করি যেটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয়। যদি আমি পাখি হতাম তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কী হবে, সাবজেক্ট যাই থাকুক না কেন ওয়ের বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টটা যাই থাকুক না কেন ওয়ের বসবে, এটা কিন্তু মনে রাখতে। ইফ আই ওয়ের এ বার্ড, নর্মাল কিন্তু ভার্ব নিয়ম অনুযায়ী ওয়াস হয়, কিন্তু এখানে ওয়াস বসবে না, ওয়ের ব্যবহার করতে হবে। ইফ আই ওয়ের এ বার্ড, যদি আমি পাখি হতাম, এরকম অনেক বাক্য আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, এরকম যদি ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রেও ওয়াস না হয়ে ওয়ের ব্যবহার করতে হয়। নেক্সট, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, ইজ না আর। লক্ষ্য করো সাবজেক্টে কী দেওয়া আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দুটো আলাদা আলাদা ব্যক্তি, দুটো দা আছে, লক্ষ্য করো, দ্য হেডমাস্টার, দ্য সেক্রেটারি, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তি। যদি একটা দা থাকতো তাহলে কিন্তু একজন ব্যক্তি হতো, এটা মনে রাখো, দুটো দা মানে দুটো আলাদা আলাদা ব্যক্তি। সুতরাং সাবজেক্টটা বহুবচন, তাহলে ভার্বটা কী হবে, বহুবচন হবে, তাহলে কারেক্ট আনসার কী হবে, আর। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং টুডে। ঠিক আছে, নেক্সট, Sachin Tendulkar is one of the best players who has been selected for the ODI, One Day International, ODI এর ফুল ফর্ম। তাহলে এখানে লক্ষ্য করো, সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হু, হ্যাজ না হ্যাভ, লক্ষ্য করো প্লেয়ার্স আছে, যেহেতু প্লেয়ার্সটা বহুবচন তার জন্য কিন্তু ভার্বটাও বহুবচন হবে, হু হ্যাভ বিন, তাহলে কারেক্ট অপশন কী হবে, হ্যাভ। হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ODI, তাহলে কারেক্ট অপশন হচ্ছে কি, হ্যাভ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট, হিজ সেক্রেটারি অ্যান্ড হিজ টাইপিস্ট ড্যাশ অন লিভ টুডে। এখানে দেখো হিজ সেক্রেটারি অ্যান্ড হিজ টাইপিস্ট, তাহলে এখানে কিন্তু সেক্রেটারি আর টাইপিস্ট কিন্তু আলাদা আলাদা না, ব্যক্তি না এক ব্যক্তি, তার দুটো হিজ ব্যবহার করা হয়েছে। দেখো যদি হিজ একটা ব্যবহার করা হতো তাহলে একজন ব্যক্তি, দুটো হিজ ব্যবহার করা আছে মানে সাবজেক্টটা দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সাবজেক্টটা বহুবচন, সুতরাং ভার্বটাও কী হবে, বহুবচন হবে, আর হবে। হিজ সেক্রেটারি অ্যান্ড হিজ টাইপিস্ট আর অন লিভ টুডে, আজ ছুটিতে আছে, দুজন আলাদা আলাদা ব্যক্তি। নেক্সট, এ পেয়ার অফ শুজ ড্যাশ লাইং অন দ্য রোড, এখানে সাবজেক্টটা দেখো, লক্ষ্য করো, ইজ না আর, এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো, অর্থাৎ এটা কিন্তু বহুবচন, সাবজেক্টে বহুবচন, এক জোড়া জুতো, তাহলে ভার্বটাও কী হবে, বহুবচন হবে, আর। এ পেয়ার অফ শুজ আর লাইং অন দ্য রোড। ঠিক আছে, নেক্সট, ভিলেজ আফটার ভিলেজ ড্যাশ ডেস্ট্রয়েড ইন দ্য সাইক্লোন, খুব ইম্পর্ট্যান্ট, ভিলেজ আফটার ভিলেজ, দেখে মনে হচ্ছে সাবজেক্টটা বহুবচন কিন্তু আসলে সাবজেক্টটা একবচন, তাহলে ভার্বটা কী হবে, একবচন হবে, ওয়াস ডেস্ট্রয়েড ইন দ্য, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল সাইক্লোনে। ঠিক আছে, কারেক্ট অপশন কি, ওয়াস, তাহলে কারেক্ট অপশন হবে ওয়াস। নেক্সট, এ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অ্যাটেন্ডেড দ্য সায়েন্স এক্সিবিশন, একটু আগে আলোচনা হয়েছে, এ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস, ও হ্যাজ হবে না হ্যাভ হবে, লক্ষ্য করো এ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস আছে, সাবজেক্টে কিন্তু বহুবচন, এ দিয়ে শুরু হলে এ গ্রেট, এ লার্জ নাম্বার, সেক্ষেত্রে এ দিয়ে শুরু যদি হয় তাহলে বুঝে নিতে হবে সাবজেক্টটা বহুবচন, সুতরাং ভার্বটাও কী হবে, বহুবচন হবে, তাহলে এখানে কারেক্ট অপশন কী হবে, এ গ্রেট নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সায়েন্স এক্সিবিশন। আর এ প্রসঙ্গে মনে রাখবে, যদি দ্য গ্রেট নাম্বার হতো তাহলে কিন্তু সাবজেক্টটা একবচন হতো, ভার্বটাও একবচন হতো। নেক্সট, আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্যাশ এ নাইস ড্রামা, এটা একটা, আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এ নাইস ড্রামা না আর এ নাইস ড্রামা, আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে একটা বিখ্যাত মানে বিখ্যাত একটা উপন্যাসের নাম, সরি এটা একটা বিখ্যাত ড্রামা নাটক। ঠিক আছে, ম্যাকবেথ, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যাকবেথের লেখা। এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা যেহেতু একটা বিখ্যাত নাটক, তার জন্য কিন্তু সাবজেক্টটা একবচন, অর্থাৎ ভার্বটাও কিন্তু একবচন হবে, তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ, কারেক্ট অপশন কী হবে, ইজ এ নাইস ড্রামা। নেক্সট, দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ ড্যাশ ক্যারেক্টার, এখানে দেখো, লক্ষ্য করো, ইজ না আর, লক্ষ্য করো সাবজেক্টে দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ, জীবনের ক্রাউন আর গ্লোরি দুটো জিনিস আলাদা আলাদা থাকলেও কিন্তু সিঙ্গুলার সেন্সকে ক্যারি করছে, অর্থাৎ সাবজেক্টটা বহুবচন, সরি একবচন, দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ, জীবনের ক্রাউন অ্যান্ড গ্লোরি। ঠিক আছে, ড্যাশ ক্যারেক্টার হচ্ছে চরিত্র, তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে, যেহেতু সাবজেক্টটা একবচন সেহেতু কারেক্ট অপশান হবে ইজ, অর্থাৎ ইজটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার ভার্ব। নেক্সট, এরকম ধরনের অনেক সাবজেক্ট থাকবে, দেখে মনে হয় আপাতভাবে বহুবচন কিন্তু সেগুলো একবচন, কারণ একটা জিনিসকেই বোঝাবে, ক্রাউন অ্যান্ড গ্লোরি কিন্তু, জীবনের ক্রাউন অ্যান্ড গ্লোরি কিন্তু একই জিনিস। নেক্সট, 6 টাইমস 2 ড্যাশ 12, লক্ষ্য করো 6 টাইমস 2, 2-এর 6 গুণ মানে হচ্ছে কত, 2-এর 6 গুণ মানে হচ্ছে 12, তাহলে এখানে দেখে মনে হচ্ছে সাবজেক্টটা বহুবচন কিন্তু আসলে সাবজেক্টটা একবচন, তার জন্য ভার্বটাও কী হবে, একবচন, 6 টাইমস 2 ইজ 12।
লাইক 2 and 2, ঠিক আছে, 2 দিয়ে 4 হয়, সেরকম 6 times 2 is 12. নেক্সট, হাফ অফ দ্য মিল্ক ড্যাশ বিন স্পয়েলড, হ্যাজ বিন স্পয়েলড না হ্যাভ বিন স্পয়েলড। লক্ষ্য করে সাবজেক্টটা দেওয়া আছে হাফ অফ দ্য মিল্ক। হাফ অফ দ্য মিল্ক মানে অর্ধেকটা দুধ, যেহেতু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার সেন্স ক্যারি করছে, অর্থাৎ এক বচন, তার জন্য ভার্বটাও কী হবে, হ্যাজ, এক বচন। হাফ অফ দ্য মিল্ক হ্যাজ বিন স্পয়েলড। নেক্সট, আই শুড হ্যাভ ড্যাশ দ্য ওল্ড ম্যান ইন ডিস্ট্রেস। আই শুড হ্যাভ ড্যাশ, যেহেতু হ্যাভ আছে তাহলে কারেক্ট অপশন কী হবে, হেল্পড। আই শুড হ্যাভ হেল্পড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মডাল ভার্ব যুক্ত প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করা হয়েছে। আই শুড হ্যাভ হেল্প দ্য ওল্ড ম্যান ইন ডিস্ট্রেস, মানে সেই কষ্টে থাকা বৃদ্ধ লোকটিকে আমার সাহায্য করা উচিত ছিল, অর্থাৎ আমি সাহায্য করিনি কিন্তু আমি ভাবছি আমার সাহায্য করা উচিত ছিল। নেক্সট, দ্য জেন্ট্রি ড্যাশ এ লাক্সুরিয়াস লাইফ। এখানে লক্ষ্য করো দ্য জেন্ট্রি, জেন্ট্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আসলে এটা প্লুরাল সেন্স ক্যারি করছে। দ্য জেন্ট্রি, জেন্ট্রি ইজ এ প্লুরাল নাউন, সুতরাং এক্ষেত্রে ভার্বটাও কী হবে, প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্টের পর যেহেতু প্লুরাল, ভার্বটা কী হবে, প্লুরাল হবে, অর্থাৎ লিভ হবে। কারণ ভার্বটা যদি সিঙ্গুলার হতো তাহলে লিভের সাথে এস যোগ হতো, থার্ড পারসন সিঙ্গুলার হলে, কিন্তু এক্ষেত্রে কারেক্ট অপশন হবে লিভ। দ্য জেন্ট্রি লিভ এ লাক্সুরিয়াস লাইফ। নেক্সট, দ্য মেজরিটি অফ ট্যুরিস্ট ড্যাশ টায়ার্ড অন দেয়ার ওয়ে। দ্য মেজরিটি অফ ট্যুরিস্ট, এটাও কিন্তু ওয়াজ না ওয়ে, ওয়াজ টায়ার্ড না ওয়ে টায়ার্ড অন দেয়ার ওয়ে, তাহলে এখানে দ্য মেজরিটি অফ ট্যুরিস্ট এটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু এক বচন নয়, এটা বহু বচন। অধিকাংশ, মোস্ট অফ ট্যুরিস্ট, দ্য মেজরিটি অফ ট্যুরিস্ট মিনস মোস্ট অফ দ্য ট্যুরিস্ট, অধিকাংশ পর্যটক তারা তাদের পথে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাহলে ওয়েট, কারেক্ট অপশন কী হবে, ওয়ে, ওয়ে টায়ার্ড, যেহেতু সাবজেক্টটা বহু বচন তখন ভার্বটাও কী হবে, বহু বচন হবে, ওয়ে। নেক্সট, উইথ এ ভিউ টু ড্যাশ স্টেশন ইন টাইম দ্য ওল্ড ম্যান র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, রিচ অবলিক রিচিং, এটা কারেক্ট অপশান হবে রিচিং। কেন রিচিং হচ্ছে, লক্ষ্য করো উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ, উইথ এ ভিউ টু, টু রিচ হলে কিন্তু ইনফিনিটিভ হতো, উইথ এ ভিউ টু এটা যেহেতু একটা ফ্রেজ, সুতরাং এটা রিচ কখনোই হবে না, এর সাথে আইএনজি যোগ করতে হবে, লাইক লুক ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার, এরকম সেই রকমই উইথ এ ভিউ টু, তারপরে ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ করতে হবে, তাহলে কারেক্ট অপশান কী হবে, রিচিং, উইথ এ ভিউ টু রিচিং স্টেশন ইন টাইম। নেক্সট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, নান বাট দ্য ব্রেভ ড্যাশ দ্য ফেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নান বাট দ্য ব্রেভ, এখানে নান বাট মিনস অনলি দ্য ব্রেভ, এখানে দ্য ব্রেভটা কিন্তু সিঙ্গুলার সেন্স ক্যারি করছে না, দ্য ব্রেভ মানে সমস্ত, দ্য ব্রেভ পিপল সমস্ত সাহসী ব্যক্তিদের কথা বলা হচ্ছে, তাহলে যেহেতু দ্য ব্রেভটা সিঙ্গুলার নয় প্লুরাল বহু বচন, সুতরাং ভার্বটাও কী হবে, বহু বচন হবে, অর্থাৎ ব্রেভের সাথে কি ডিজার্ভের সাথে এস যোগ করা যাবে না। দ্য নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, কারেক্ট অপশন কী হবে, ডিজার্ভ, যেহেতু সাবজেক্টটা বহু বচন তার জন্য ডিজার্ভের সাথে এস বাই এস যোগ করা যাবে না। যাই হোক, এই 50টা কারেক্ট ফর্মস অফ ভার্ব আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।